বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা হলো অমর একুশে বইমেলা। আজ অষ্টম দিন। গল্পের আজকের এই পর্বে আমরা শুনব লেখক, পাঠক এবং প্রকাশকদের অভিজ্ঞতা ও অনুভূতি। এই কি আপনার প্রথম বই লেখা? হ্যাঁ, প্রথম প্রকাশিত হয়েছে? হ্যাঁ। প্রথম বই প্রকাশিত হয়েছে, অনুভূতি কেমন? আহ, অনেক ভালো, কারণ আমাদের প্রি অর্ডার থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ভালো রেসপন্স পেয়েছে মানুষের। সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর আজকে এত মানুষ এসেছে। বইয়ে লিখেছেন এমন একটা স্মৃতি বিজড়িত এমন একটা লাইন যেটা আপনাকে এখনো লেখার কথা মনে করে, এরকম একটা লাইন? আচ্ছা, ওইরকম লাইন যদি বলি যে মানুষের জন্ম মৃত্যুর পর থেকেই যে জীবন চলাটা, এই জীবন চলার মাঝখানের যে পর্বটা, আমরা যেই 20 থেকে 30-এর মধ্যে যেই টার্মটা পার করে আসি, এই সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মানুষ আছে যে মানুষটা আপনার জীবন পাল্টে দিতে পারে। তরুণ যে পাঠক বলেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তরুণ পাঠক যারা, আমার মনে হয় যে এখন যে সময়টা বাংলাদেশের, সবাই তরুণরাই আর কি দেশের পরবর্তী জেনারেশনটা, যেটা আমাদের, এরা আর কি দেশের পরবর্তী সুফলগুলো নিয়ে আসবে। তো আমার মনে হয় যে লেখকের সেক্টরটাতেও যারা লেখালেখি করে এবং যাদের ইচ্ছা আছে, তারা অবশ্যই আত্মপ্রকাশ করতে পারে। যদি তাদের সেই যোগ্যতাটা থাকে, মানুষ তাদের ভালোভাবে ওয়েলকাম করবে। আই থিঙ্ক অ্যাজ এ রাইটার হিসেবে আমি তো আমার বইয়ের ব্যাপক সাড়া পাচ্ছি, এটা আমার কাছে ভীষণ আনন্দের। আমার 3টা উপন্যাসই ভীষণ ভালো চলছে। আগামীকাল আসছে প্রিয়তমা শ্যামলী, এছাড়াও পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, তুমি নয়নতারা, এটা তো 4র্থ সংস্করণ হয়েছে। ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি এবং একেবারে মেলার গেট থেকেই আমার সঙ্গে সঙ্গে এসে বই সংগ্রহ করেছে। নতুন পাঠক তৈরি হয়েছে আমার, তারা আমার বইকে ভালোবাসছে, যত্নে হাতে তুলে নিচ্ছে। এটাই তো একজন রাইটার হিসেবে আমার বড় এটা কি আপনার প্রথম বই? না, এটা আমার তৃতীয় উপন্যাস। প্রিয়তমা শ্যামলী। প্রিয়তমা শ্যামলীতে আমি একটা নারীর মনে যে তার একটা আকাঙ্ক্ষা থাকে প্রিয়তমা হয়ে ওঠার জন্য, নিরন্তর একটা চেষ্টা থাকে, সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু বইমেলার অষ্টম দিন, এই অষ্টম দিনে এসে আপনার অভিজ্ঞতা কিরকম, অনুভূতি কিরকম আমাদেরকে জানান। আজকে বইমেলার অষ্টম দিন এখানে এসেছি এবং খুবই ভালো লাগছে। তো বইমেলার যে অনুভূতিটা সেটা হচ্ছে একজন স্টুডেন্ট জানুয়ারির প্রথম দিনে যখন একটা বই সংগ্রহ করবে তখন যে অনুভূতিটা তার কাজ করে ভেতরে, ঠিক সেরকমই লাগছে। এবং বইমেলার প্রতিটি দিনই একটি পাঠকের জন্য খুবই আনন্দের হয়, কারণ এখান থেকে সে তার প্রিয় লেখকের বই সংগ্রহ করতে পারে এবং একই সাথে সে সেই লেখকের সাথে দেখাও করতে পারে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। বাতি ঘরে কোন কোন বইগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বা মানুষ কোনটা চায়? আমাদের যে ধ্রুব সিরিজের কিছু বই আছে, এই 18-19টা, এগুলা বেশি হচ্ছে, কারণ এগুলো আবার নতুন রূপে করে আসছে, যেমন পদ্মা নদীর মাঝে চোখের বালি, এগুলা বেশি যাচ্ছে। তারপরে জ্ঞান ব্রাউনের কিছু বই আছে, নতুন কিছু সিরিজ আসছে। মূলত এগুলার দিকে আকর্ষণ শুরু থেকেই চলতেছে, আশা করি আরো চলবে। আজকে ফ্রাইডে, গাদা সংজ্ঞা দেখতে পাচ্ছেন অনেক, তো আশা করি সামনে আরো জমবে আমাদের মেলাটা।